বিজ্ঞানীরা যখন নতুন কিছু আবিষ্কার করেন তখন প্রয়োজন হয় প্রাণীর দেহে এর প্রভাব পর্যবেক্ষণ করার, কারণ পর্যবেক্ষণ ছাড়া সেই আবিষ্কার অসম্পূর্ণই রয়ে যায়। ফলে বিভিন্ন সময় গিনিপিগ সহ বিভিন্ন প্রাণী পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার হয় বিশ্বের ছোট বড় নানান ল্যাবরেটরিতে। কিন্তু বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যেখানে বিজ্ঞানীরা পর্যবেক্ষণের জন্য অন্য কোনো প্রাণীদের উপর নির্ভর করেননি, বরং আবিষ্কারের নেশায় তারা নিজেদের দেহকে ব্যবহার করেছেন, হয়েছেন নিজেই নিজের গিনিপিগ। কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানীরা সফল হয়ে বিজ্ঞান মহলে আলোচনার ঝড় তুলেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পড়েছেন দুর্ঘটনার কবলে। অনেক ক্ষেত্রে প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাদের, তবে বিজ্ঞানীদের এই দুঃসাহস থেকে উন্মোচিত হয়েছে দুর্লভ আবিষ্কারের পথ, বেঁচে গিয়েছে হাজারো প্রাণ। ১৬শ শতাব্দীর বিজ্ঞানী সান্টোরিও পেশায় একজন ডাক্তার ছিলেন। তিনি মানবদেহের বিভিন্ন কলা কৌশল নিয়ে বেশ কৌতূহলী ছিলেন। সেই কৌতূহলের জের ধরেই তিনি ১৫৬১ সালে শুরু করেন অদ্ভুত এক পরীক্ষা। তিনি ভর পরিমাপের মাপকাঠির সমন্বয়ে একটি চেয়ার নির্মাণ করেন। পরবর্তীতে তিনি সেই চেয়ারে বসে খাবার গ্রহণ করা শুরু করেন এবং মাপকাঠির পরিবর্তন লিপিবদ্ধ করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল তিনি দৈনিক কতটুকু খাবার গ্রহণ করেন এবং খাবার হজমের ফলে দেহ কতটুকু ভর হারায় তা পরিমাপ করা। দিনের পর দিন তিনি সেই চেয়ারে বসে নিজের ভরের তারতম্য পর্যবেক্ষণ করতে থাকেন। তার এই অদ্ভুত পরীক্ষার ফলাফলে তিনি ঘোষণা করলেন খাবার হজমের পর প্রতিদিন গড়ে তার দেহের ভর প্রায় 0.5 পাউন্ডের মতো হ্রাস পেয়েছে। তার এই আবিষ্কার বিজ্ঞানীদের তেমন আগ্রহী করতে পারেনি। প্রশ্ন ওঠে, তিনি যতটুকু খাবার গ্রহণ করলেন তার থেকেও বেশি ভর হ্রাস পেল কিভাবে? সান্টোরিও এই প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তিনি ধারণা করলেন হয়তো শ্বাস প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে অতিরিক্ত ভর হ্রাসের ঘটনা ঘটেছে। ফলে অনেকটা ধোঁয়াশা অবস্থায় এই আবিষ্কার সবার আগ্রহের কেন্দ্র থেকে হারিয়ে যায়। তবে আধুনিক বিজ্ঞানের মঞ্চে এই আবিষ্কার বেশ তাৎপর্যপূর্ণ। সেদিন সান্টোরিও চেয়ারে বসে যা পর্যবেক্ষণ করেছিলেন তা ছিল খাদ্য বিপাকের সঙ্গে আমাদের প্রাথমিক পরিচয়। তার এই আবিষ্কারের মাধ্যমে পরবর্তী সময়ে জটিল খাদ্য বিপাক প্রক্রিয়া পূর্ণাঙ্গরূপে আবিষ্কারের পথ সুগম হয়। ব্যারি মার্শালের ব্যাকটেরিয়া। বিংশ শতাব্দীতে আলসারের চিকিৎসায় ব্যবহার হতো অ্যান্টাসিড। তখন বিজ্ঞানীদের কাছে আলসার হওয়ার মূল কারণ ছিল আহারে অনিয়ম করা। এর পেছনে কোনো ব্যাকটেরিয়া দায়ী থাকতে পারে এ প্রস্তাবনা ছিল অমূলক, কারণ পাকস্থলীতে ব্যাকটেরিয়ার অবস্থান সম্পর্কে কারো ধারণা পরিষ্কার ছিল না। তবে বিজ্ঞানী ব্যারি মার্শাল বেশ কিছু আলসার রোগীর পাকস্থলী থেকে হেলিকোবাকটা পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আলাদা করতে সক্ষম হন। কিন্তু এর সঙ্গে আলসারের যোগসূত্র প্রমাণের জন্য প্রয়োজন কোনো সুস্থ দেহ। তিনি এবার বেশ বিপজ্জনক কাজ করে বসলেন। আলসার রোগী থেকে আলাদা করা ব্যাকটেরিয়ার মিশ্রণ নিজে জুসের মতো পান করে ফেললেন। 3 দিনের মাথায় তার দেহে আলসারের উপসর্গ দেখা দেয়। এদিকে তার অবস্থা দ্রুত অবনতির দিকে গেলে তিনি অ্যান্টিবায়োটিক সেবনে আরোগ্য হন। এই সাহসিকতার জন্য আলসারের সঙ্গে ব্যাকটেরিয়ার সম্পৃক্ততা প্রমাণিত হয় এবং রাতারাতি তারকা বনে যান ব্যারি মার্শাল। এই গবেষণার জন্য 2005 সালে তাকে চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আলবার্ট হফম্যানের এলএসডি আবিষ্কার, প্লেটম্যানের দেহঘড়ি, পিয়েরে ও মেরি কুরির রেডিয়াম সহ নানা আবিষ্কারের পেছনেই রয়েছে নিজেকে গিনিপিগ বানানোর গল্প। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।